সম্মান কি জিনিস সেটা এখনও শিখতে পারেনি ভারত। নির্লজ্জের মতো আচরণ না করেও সব করা যায় সেটা বুঝতে পারেনি তারা। কি নাটকই না করল মুস্তাফিজুর রহমানের 9,20,00,000 রুপি নিয়ে। মানে নিচু জাতের পরিচয় দিয়েছে দেশটি। একজন খেলোয়াড়কে মোটা অঙ্কের অর্থ দিবে না বলে কত কাণ্ড। শেষ পর্যন্ত তাকে সরিয়েই দিয়েছে আইপিএল হতে। আর এটাই তো তাদের কপাল পুড়ে দিয়েছে। এমন কোনো দিক নেই যেদিক হতে ধরা খায়নি ভারত। প্রথমত মুস্তাফিজের 9,20,00,000 রুপি বাঁচাতে গিয়ে এখন নিজেরাই ক্ষতির মুখে 900 কোটির। কারণ বাংলাদেশ তো বলেই দিয়েছে প্রয়োজনে বিশ্বকাপ খেলবে না, তবুও ভারতে যাচ্ছে না বিশ্বকাপ খেলার জন্য। যদি বাংলাদেশ না যায় তবে 4টি ম্যাচ সরে যাচ্ছে তাদের দেশ হতে। তাতে বাংলাদেশের কেউই পা রাখবে না ভারতে, যার ফলে হোটেল ব্যবসা, টিকিট ব্যবসা, চ্যানেল টিআরপি সহ সব মিলিয়ে দেখা যেতে পারে ভারতের লস 900 কোটি রুপি। একদিকে তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে, এবার সেটার ফায়দা লুটে নিয়েছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। নিজেদের লিগে ডেকে নিয়েছে কাটার মাস্টারকে। যেহেতু আইপিএলের জন্য বিসিবি আগেই এনওসি দিয়ে রেখেছিল, তাই পিএসএল খেলতেও অসুবিধা নেই। যেহেতু দুটি লিগ চলবে প্রায় একই সময়, তাই সেই সুযোগ কাজে লাগিয়ে ফিজের নাম উঠিয়ে দিয়েছে পিএসএল নিজেদের লিগের জন্য। মুস্তাফিজুর রহমানের ছবি ব্যবহার করে ঘোষণা এসেছে, ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এইচবিএল পিএসএল 11-এ যুক্ত হলেন মুস্তাফিজ। আইপিএলের আদলে পাকিস্তানের জনপ্রিয় টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে আগামী 26 মার্চ, আর পর্দা নামবে 3 মে। দীর্ঘ বিরতির পর আবারও এই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমানকে। এর আগে মাত্র একবারই পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ, 2018 সালে লাহোর কালান্দার্সের জার্সিতে। সেই আসরে তিনি খেলেছিলেন 5টি ম্যাচ, যেখানে শিকার করেন 4টি উইকেট। প্রায় 7 বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ, যা নিঃসন্দেহে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দারুণ এক খবর। মুস্তাফিজুর রহমানের পিএসএল যাত্রা নিশ্চিত হলেও এখনও জানা যায়নি তিনি কোন দলের জার্সিতে খেলবেন। যদিও তারকা এই বাঁহাতি পেসারকে প্লেয়ার্স ড্রাফট থেকেই দলে টানবে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি, এ নিয়ে প্রায় নিশ্চিতই সবাই। তবে কবে অনুষ্ঠিত হবে সেই ড্রাফট তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এবারের আসরটি হতে চলেছে পিএসএলের ইতিহাসে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো 8টি দল অংশ নিতে যাচ্ছে এবারের প্রতিযোগিতায়। সেই সঙ্গে এটি হবে টুর্নামেন্টের একাদশ আসর এবং এখনও পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। এমন গুরুত্বপূর্ণ ও বিস্তৃত আসরে দীর্ঘ বিরতির পর মুস্তাফিজের প্রত্যাবর্তন যোগ করেছে বাড়তি উত্তেজনা।